প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া। ধারাবাহিকভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সকল অঙ্কগুলো করে দিচ্ছি, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে পাবে। এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব। কেন, বিগত 12 বছর ধরে আমি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাআল্লাহ সেই অঙ্কটাই আসবে। আমি স্পষ্ট ভাবে তোমাদের বলে দিচ্ছি, যেই অঙ্কটার কথা বলবো সেই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে ক থেকে ঘ নং পর্যন্ত আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে ও থেকে। তো দেখো এখানে আমাদের কি বলতেছে যে 1/1 - x³ এর কি করতে হবে, আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে। চলো আমরা এই টাইপের ম্যাথ গুলোকে কিভাবে খুব সহজে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তো দেখো আমি এই ম্যাথটাকে অলরেডি এখানে উঠিয়েছি। তাহলে আমরা কি করব, এটাকে এবার সূত্র দিয়ে দেবো। ওকে, কেমন যে আমরা কি করব, এই যে উপরে তো আমার কথা আছে 1, আর এই যে 1 এর উপর তো আমরা কিউব দিতে পারি, কারণ ওর উপর কিউব দিলে তোমার 1 ই আসবে। মাইনাস হতে x³, তার মানে এটা কি হবে, a³ - b³ সূত্র। তার মানে কি a³ - b³ সূত্র কি, যে আমরা কি জানি যে a - b ইনটু কি জানি যে হচ্ছে a² প্লাস কত ab প্লাস কত b²। তার মানে এই সূত্র জানি, তাহলে এই সূত্রে আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের a বলতে কোনটা, a বলতে আমার 1, আর b বলতে কোনটা আমার হচ্ছে x। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, যে a বলতে কি 1 মাইনাস কত x ইনটু x²। আমাদের সূত্র কি ছিল বলো তো, x²। তার মানে 1 এর উপর স্কয়ার করলে তো আমার কি আসবে, 1 ই আসবে। তাহলে 1 মাইনাস এখানে a b গুণ করলে কি আসবে, সরি প্লাস, তার মানে কত x, আর b² বলতে হচ্ছে কি প্লাস হচ্ছে আমরা x²। তার মানে এটা কিন্তু আমরা পাইলাম। এবার কি করবো, আমরা এটা সমানে ধরবো, যে ধরি যে 1 বাই মতো কত x 1 মাইনাস কত x, তাই তো। তাহলে আমাদের এটা হচ্ছে কি যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস কত x² অভেদক। তাহলে আমাদের এখানে তো এটাতে কোনো দ্বিঘাত নাই, তার মানে আমরা এটা কি করবো, যে a বাই কি 1 মাইনাস কত এক্স। ওকে, তারপরে দেখো পরের রাশিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দ্বিঘাত আছে অর্থাৎ x² আছে। তার মানে আমাকে কি নিতে হবে, যে bx প্লাস কত c বাই কত 1 প্লাস এক্স প্লাস কত x²। তাহলে এটাকে দিলাম হচ্ছে সমীকরণ কয় নম্বর, সমীকরণ হচ্ছে 1 নম্বর। এবার কি করবো, সমীকরণের 1 নম্বর উভয় পক্ষকে এই হরটা দ্বারা কি করে দেব, গুণ করে দেব। তাহলে সমীকরণ 1 নং এর উভয় পক্ষে কত, এই যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস কত x² দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করে পাই। ওকে, তাহলে এবার আমরা গুণটা করে ফেলি। তাহলে এই যে দেখো এখানে গুণ করলে শুধুমাত্র কি থাকবে, 1। তাহলে অভেদক এর সাথে গুণ করলে আমার 1 মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a ইন্টু কি থাকবে 1 প্লাস এক্স প্লাস কত x²। আবার তুমি এর সাথে গুণ করলে কি হবে, যে bx প্লাস তো c আছে, আবার হচ্ছে 1 প্লাস এক্স প্লাস x² কাটা গেলে শুধুমাত্র কি থাকবে 1 মাইনাস কত এক্স। তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে সমীকরণ নম্বর কত, 2 নম্বর। তার মানে কি আমরা শুধুমাত্র এটাতে মান বসিয়ে কোনো মান পাবো না, সবগুলো মান পাওয়া যাবে না, আমাকে সহগ সমীকরণ করতে হবে। এই কারণে আমরা আরো কিছু লাইন বাড়াবো, যে এখানে তো আমাদের কত আছে 1। তাহলে এ দ্বারা তুমি গুণ করে দাও, অর্থাৎ a প্লাস এক্স প্লাস কত ax²। bx দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে bx, আবার x কে গুণ করলে মাইনাস bx², আবার c দ্বারা গুণ করে দিলে প্লাস c মাইনাস কত cx। তাহলে এটাকে দেবো আমরা হচ্ছে কত, সমীকরণ 3 নম্বর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের কাজ হবে, এই 2 নম্বর সমীকরণে যদি আমরা x ইকুয়াল কত বসাই, 1 বসাই, তার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা এখান থেকে কার মান পাবো, এর মান পাবো। তাহলে এই কাজটা আমরা করবো, যে 2 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে যে দেখো 2 নং এ, তার মানে কিন্তু 2 নং কি বোঝা যাচ্ছে না। তাহলে হচ্ছে কত, যে 2 নং এ x ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে এখানে বসাও, তার মানে কি আমাদের তো বাম পক্ষে কত আছে 1 ইকুয়াল, তাহলে এখানে তুমি যদি 1 বসাও তার মানে কি হবে, যে 1 প্লাস 1 প্লাস 1, তাই তো। তাহলে a ইনটু কি আসবে, যে 1 প্লাস 1 প্লাস 1 এর উপর স্কয়ার করলে তো 1 ই আসবে। তারপরে দেখো তুমি এখানে বসালে এই পুরোটা 0 মানে কি সবটাই 0, তাহলে কি আসবে
যে প্লাস বি এক্স প্লাস সি ইন্টু কত 0, তার মানে সবটা এটা 0। তাহলে এখানে তুমি যোগ করলে কত, এটা মূলত হচ্ছে কত 1। তাহলে এখানে আমাদের 3টা 1 যদি আমরা কি করে দিই, এবার যোগ করে দিই, তার মানে কি 3a 1, অর্থাৎ 3a, আর এটা তো 0, আর এখানে কি আছে ইকুয়াল 1 আছে। ওকে, তাহলে আমরা এখানে a এর মান পাবো কত 1 বাই কত 3। তাহলে আমরা কি পেলাম, এর মান মূলত 1/3 পাইলাম। এইবার আমাদের কাজ কি হবে, এই 3 নম্বর সমীকরণে আমরা এক্স কিউব, আর আমাদের কি এক্স কিউব আছে না, শুধু এক্স স্কোয়ার আছে সর্বোচ্চ, তাহলে এক্স স্কোয়ার আর এক্স এর কি করবো সহগ সমীকৃত করবো। তাহলে এবার কোন কয় নম্বর সমীকরণ, 3 নম্বরে, তাহলে 3 নং এ এক্স স্কোয়ার ইন্টু এক্স এর সহগ সমীকৃত করে পাই। দেখো তো প্রথমত আমরা এক্স স্কোয়ারে করবো, তাহলে আমাদের এইদিকে কোনো এক্স আসে না, তার মানে কি 1, তো আমার কি থাকবে এই পাশে, তো আমাদের হচ্ছে 0। তার মানে দেখো আমাদের যেহেতু বাম পক্ষে কোনো এক্স স্কোয়ার নাই, তার মানে তার সহগ কি আছে, কোনো কিছু নেই, মানে 0 আছে। ওকে, তারপরে আমরা কি দেবো এখানে সমান, তারপরে এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে দেখো এই সহগ কত a, আর এই যে এখানে কি আছে মাইনাস কত b, তার মানে a মাইনাস কি হবে b। তাহলে আমরা এখানে কি দেবো যে a মাইনাস কত b। তারপর আর কোথাও এক্স স্কোয়ার কি আছে, তার মানে আমরা কিন্তু আর কোথাও দেখতে পাচ্ছি না যে আমাদের আছে, তার মানে আমরা কি পাইলাম বলতো, যে a মাইনাস বি। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট আমরা a মাইনাস বি ইকুয়াল কত 0। আমরা এর মানটা এখান থেকে একটু বসাই দিই, তার মানে a হচ্ছে কত 1/3 মাইনাস কত b ইকুয়াল কত 0। তাহলে আমাদের এখানে b ইকুয়াল কত পাবো 1/3, তাহলে b ইকুয়াল কত আসবে 1 কত আসলে আমাদের 3। এটা b এর মান পাইলে এইবার আমাদের কাজ কার সহগ সমীকৃত করব, দেখো তো এইবার করব আমরা x এর সহগ সমীকৃত করব। তাহলে আবার দেখো তো এই যে বাম পক্ষে কি x আছে না, তার মানে কি এই পাশে আবারও 0 ইকুয়াল, তাহলে x কোথায় আছে, এই যে এর সহগ কত a, তাহলে আমরা লিখব a। তারপরে আর কোথাও আছে, হ্যাঁ এই যে এখানে আছে b, তার মানে কত প্লাস b, আর কি কোথাও আছে, তারপরে দেখো এই যে এখানে কি আছে মাইনাস c, তার মানে এখানে কত দেবো মাইনাস c। তাহলে এইবার আমাদের কাজ হবে আমরা মানগুলোকে বসাই দেবো। এর মান কত পাইছি, আমরা এর মান কিন্তু পাইছিলাম কত, এই যে মাইনাস 1 অর্থাৎ মাইনাস না, আমরা প্লাস পাইছিলাম, প্লাস কত 1/3, তার মানে এর মান কত বসাবো 1/3। তাহলে এখানে বসাও এই যে 1/3 প্লাস, আবার বির মানও কত পাইলাম যে 1/3 মাইনাস কত সি ইকুয়াল কত 0। তাহলে দেখো 1/3 আর 1/3 যোগ করলে কত হবে বলো তো, 2 ইন্টু 1/3 মাইনাস সি ইকুয়াল কত আমাদের 0। তাহলে এই যেটা দ্বারা তুমি যদি গুণ করে দাও কত আসবে, এই যে 2/3 মাইনাস সি ইকুয়াল কত 0, অর্থাৎ সি ইকুয়াল আমরা কত পাবো, তার মানে 2/3। তাহলে আমাদের এখন কাজ কি হবে, এ বি সি এর মানটা কোথায় বসানো, 1 নং সমীকরণে আমরা এখন বসাবো। ওকে, তাহলে আমরা এখন বসাই যে এ বি সি এ মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে দেখো তো আমাদের 1 নম্বর সমীকরণটা কোনটা ছিল, মূলত এই সমীকরণে আমরা কি করব বসাই দেবো। এর মান পাইছি 1/3, বির মানও পাইছি 1/3, আর সির মান পাইলাম কত, সির মান পাইলাম আমরা হচ্ছে 2/3, অর্থাৎ এই মানগুলো এখন বসাই দেবো। তার মানে কি আমরা এই যে আমাদের যে বাম পক্ষে এতটুকু আমরা সেম রাখবো, তার মানে 1 বাই আমাদের কত ছিল যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস কত ছিল এক্স স্কোয়ার। ওকে, তারপর আমাদের কি ছিল যে এই যে a বাই 1 মাইনাস এক্স, অর্থাৎ এর মান তো ছিল আমার 1/3, তাহলে 1/3 বাই হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস, তারপরে কি ছিল এই যে bx প্লাস c, অর্থাৎ b এর মান কত ছিল আমাদের 1/3, তার সাথে কি গুণ হবে x, তাহলে 1/3 ইন্টু এক্স প্লাস আমাদের কি ছিল প্লাস ছিল c, তাহলে c এর মান আমরা কত পাইলাম যে 2/3 বাই কত হচ্ছে আমাদের 1 প্লাস এক্স প্লাস কত এক্স স্কোয়ার। এবার আমাদের কাজ কি হবে, মূলত এই 3টাকে তুমি এসে নিচে দিয়ে দাও, তার মানে কত আসবে 1/3 ইন্টু হচ্ছে 1 মাইনাস কত এক্স প্লাস, এই দুটো থেকে যদি আমরা কি কমন নিই 1/3 কে কমন নিই, তাহলে 1/3 কমন নিলে এখানে কি থাকবে এক্স প্লাস কত 2, আর নিচে তো কি থাকে যে 1, অর্থাৎ নিচে যা আছে আমার সেম থাকবে, অর্থাৎ 1
প্লাস এক্স প্লাস কত এক্স স্কোয়ার। এবার থ্রিটাকে তুমি নিচে নামিয়ে দাও, তাহলে কি হবে আমাদের যে এখানে 1/3 × 1 - কত এক্স প্লাস এখানে উপরে থাকবে এক্স প্লাস কত 2 আর নিচে থাকবে মূলত 3 × 1 + এক্স প্লাস কত এক্স স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে সলভ করবো। ওকে, তাহলে একইভাবে এখন আমরা 6 নম্বরটা দেখবো। 6 নম্বরটা এখানে কি বলতেছে দেখো তো, যে 2x/x + 1 × x² + 1 তারপর হোল স্কয়ার, এটাকে কি করতে হবে এখন আমাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। চলো আমরা এই টাইপের ম্যাথগুলো কিভাবে আংশিক ভগ্নাংশ করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করবো। দেখো আমি ম্যাথটাকে এখানে উঠিয়েছি। তাহলে এই টাইপের ম্যাথ থাকলে আমরা সেগুলোকে কি করবো, খুব সহজে আংশিক ভগ্নাংশ করতে পারি। দেখো যে এটা কি করবো, যে ধরি যে এখানে 2x/কত যে x প্লাস কত 1 আমাদের তো আছে, এখানে কি আছে x² প্লাস কত 1 তার উপর আবার কি আছে হোল স্কয়ার। তাহলে এখানে কি দেবো অবেদক চিহ্ন। দেখো প্রথমটার ক্ষেত্রে কোনো দ্বিঘাত আছে না, তার মানে আমরা কি লিখবো যে a বাই কত x প্লাস কত 1, ঠিক আছে। এবার দেখো মনে করো যে তোমার এই স্কয়ারটা নাই, তুমি এই ভেতরে একটু খালি চিন্তা করো, তার মানে এখানে কি x² প্লাস 1 অর্থাৎ দ্বিঘাত থাকার কারণে আমরা এটাকে কিভাবে লিখবো যে bx প্লাস c বাই হচ্ছে কত x² প্লাস কত 1। আবার দেখো তো এই যে তার উপর আবার যেহেতু পাওয়ার 2 আছে, তার মানে এটাকে আবার পরে নিতে হবে। তাহলে সির পরে আমরা কি নেব যে dx প্লাস e বাই হচ্ছে কত আমাদের হচ্ছে x² প্লাস কত 1 তার উপর কি দেবো স্কয়ার। কারণ এই ক্ষেত্রেও তো আমরা এই যে দ্বিঘাত পাচ্ছি, এই কারণে dx প্লাস e নিতে হচ্ছে। তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে সমীকরণ নম্বর কত, এটা হচ্ছে সমীকরণ 1 নম্বর। এবার আমাদের কাজ কি হবে যে 1 নম্বর উভয় পক্ষকে আবারও আমরা কি করব, এই হরটা দ্বারা কি করব গুণ করব। তাহলে 1 নং এ উভয় পক্ষের মূলত কত দ্বারা এই যে x প্লাস 1 ইন্টু x² প্লাস 1 ইন্টু স্কয়ার দ্বারা গুণ করে পাই, ওকে। তুমি যদি এখন কি করো, এই যে বাম পক্ষকে গুণ করতে আমরা কি আমার নিচে সব কাটা যাবে, শুধুমাত্র কি থাকবে 2x হবে। ধর এবার এর সাথে তুমি যদি গুণ করো, তার মানে দেখো তো এই যে x প্লাস 1 তো ক্যান্সেল হয়ে যাবে, আরো থাকবে কি মূলত হচ্ছে x² প্লাস 1 তারপর কি থাকবে স্কয়ার। আবার একই ভাবে তুমি এই যে পরেরটার সাথে যদি গুণ করো তাহলে কি হবে আমাদের bx প্লাস কত c। এবার দেখো এখানে x² প্লাস 1 যদি ক্যান্সেল হয়ে যায়, তার মানে আরো একটা থাকবে আমাদের এখানে তো x প্লাস 1 আছে, আবার কি থাকবে x² প্লাস কত 1। এবার তুমি যদি এটার সাথে যদি গুণ করো তাহলে কি হবে আমাদের মূলত যে dx, তাহলে এটা কত x অর্থাৎ dx প্লাস কত আমাদের e। তাহলে আমরা কি লিখবো এখানে dx, তাহলে dx প্লাস e ইনটু, তাহলে দেখো তো আমাদের এখানে কি ছিল যে x² প্লাস 1 তারপর হোল স্কয়ার, তার মানে এটা কাটা গেলে আমাদের থাকবে কি x প্লাস 1, তাহলে x প্লাস কত 1। তাহলে এটাকে দেব হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে কত 2। তাহলে এটাকে আমরা আরো একটু বাড়াবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x, তাহলে তুমি এটা সূত্র দিয়ে দাও অর্থাৎ a প্লাস হোল স্কয়ার, তার মানে এখানে কি আসবে যে a ইনটু তাহলে x⁴ প্লাস 2x² প্লাস কত 1 প্লাস এখানে তোমার হচ্ছে bx প্লাস c, আর তুমি এটা দ্বারা গুণ করে দিলে কি হবে x³ প্লাস কত x, আবার 1 দ্বারা গুণ করে দিলে কি হবে x² প্লাস কত 1, ওকে। আবার তুমি এটা দ্বারা গুণ করে দাও, তাহলে dx দ্বারা যদি তুমি আগে গুণ করে দাও তাহলে কত আসবে, তাহলে dx² প্লাস কত dx, আবার e দ্বারা গুণ করে দাও তাহলে ex প্লাস কত আমাদের হচ্ছে e। তাহলে এইবার আমরা a দ্বারা এখানে গুণ করে দেবো, আবার এটা দ্বারা এখানে গুণ করে দেবো, তাহলে এখানে 2x implies that ax⁴ প্লাস 2ax² প্লাস কত a। এবার bx দ্বারা গুণ করে দাও, তাহলে bx⁴, তারপরে তুমি x কে গুণ করে দিলে তাহলে bx², তারপরে x² কে গুণ করে দিলে তাহলে bx³, আর তুমি 1 কে গুণ করে দিলে কি হবে bx, ওকে। আবার তুমি c দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের কি আসবে এই cx³ প্লাস তারপরে এখানে কি আসবে cx প্লাস এখানে হচ্ছে cx² প্লাস কত c। আবার এখানে যেটা আছে সেটা আমাদেরকে লিখতেই হবে, তার মানে এখানে তো আছে প্লাস আর কি ছিল যে dx² প্লাস dx প্লাস ex
প্লাস কত ই। তাহলে এটা আমাদের সমীকরণ নম্বর কত 3। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা কি করবো, এই যে সমীকরণ 2 নম্বরে, ওকে, তাহলে সমীকরণের 2 নম্বরে যদি আমরা কত x ইকুয়াল যদি -1 বসাই, তাহলে আমাদের কি দেখো এই পুরো এটা করা যাবে, আবার এটাও করা যাবে। এখান থেকে আমরা খুব সহজে কার মান পাবো, এর মান বের করতে পারবো। তাহলে 2 নম্বরে আমরা কি করবো, x ইকুয়াল -1 বসিয়ে পাই। তাহলে এটা মূলত হচ্ছে 2। তাহলে আমরা কি করব, যে 2 নং এ x ইকুয়াল -1 বসিয়ে পাই। দেখো তো আমাদের এই যে এখানে তুমি যদি -1 বসাও, তার মানে কি -1 দ্বারা 2 কে গুণ করলে কি হবে, -2। তার মানে আমরা বাম পক্ষে পাইলাম -2। এবার এখানে তুমি বসাও, এই যে -1 এর উপর স্কয়ার করলে তো সেটা কি হয়ে যাচ্ছে, আমার প্লাসই হয়ে যাচ্ছে, অর্থাৎ +1 আর +1 তার উপর আবার কি আছে স্কয়ার, অর্থাৎ -1 এর উপর স্কয়ার করলে তো +1, তার মানে কি হবে, এই যে a ইনটু +1 তার উপর কি অল স্কয়ার। তারপরে এই যে এখানে বসাই দিলে, তার মানে এটা 0 হওয়া মানে কি পুরোটাই 0। তার মানে আমাদের এখানে কি থাকবে, যে bx + c ইনটু কত আমাদের হচ্ছে 0। একই ভাবে তুমি পরেরটা দেখো, এই যে এখানে 0 হওয়া মানে কি পুরোটাই 0। তার মানে আমরা পরেরটাও কি আসবে, যে প্লাস এই যে dx + e ইনটু কত আমাদের হচ্ছে 0। ওকে, তার মানে আমরা এখান থেকে কি পাবো বলতো, যে -2 ইকুয়াল এখানে কত 2 এর উপর স্কয়ার করলে 4a, আর এই সম্পূর্ণ এটাও 0 আমার এটাও 0। তার মানে এখান থেকে আমরা a ইকুয়াল পাবো -2 বাই কত 4। অতএব a ইকুয়াল পাচ্ছি কত -1 বাই কত 2, অর্থাৎ মাইনাস কত পাইলাম, হাফ পাইলাম। ওকে, এবার আমরা কি করব, এই 3 নম্বর সমীকরণে আমরা এবার সহগ সমীকৃত করব। তাহলে কি করব, যে 3 নং এ কার কার করব, দেখো তো সর্বোচ্চ পাওয়ার আমার কত আছে, তার মানে কি 4 পর্যন্ত কিন্তু আছে। ওকে, তাহলে আমরা কি করব, x⁴, তারপর x কিউব, x স্কয়ার ও x এর কি করব, সহগ সমীকৃত করব। ওকে, তাহলে আমরা কি করব, x⁴, তারপর হচ্ছে x কিউব, x স্কয়ার আর x এর সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো প্রথমত আমরা কার করবো, x⁴ এর করবো। ওকে, আমাদের দেখো তো বাম পক্ষে আছে x⁴ না, তার মানে এখানে হচ্ছে আমাদের 0। তারপরে এখানে দেখো আমাদের হচ্ছে কি আছে a, আবার হচ্ছে প্লাস কি আছে b আছে, আর কত 4 আছে না, তার মানে আমরা কি পেলাম বলতো, a প্লাস b। তার মানে আমরা পেলাম a প্লাস কত b। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এর মান কিন্তু অলরেডি বের করে নিয়েছি, কত বলতো, এই যে -1/2, তার মানে -1/2 এখানে বসাই দিই। তাহলে এর মান -1/2 প্লাস হচ্ছে b ইকুয়াল হচ্ছে 0। তার মানে কি হাফ, -1/2টাকে পার করে দাও, তার মানে কি b ইকুয়াল আমরা কত পাবো, হাফ পাবো। তাহলে আমরা প্লাস হাফ পাইলাম। এইবার আমাদের কাজ কার বলতো, এবার মূলত হচ্ছে x কিউব বের করবো। ওকে, আবার তাহলে এবার x কিউব, তাহলে বাম পক্ষে আমার x কিউব আছে না, তার মানে বাম পক্ষে আবার 0। এবার দেখো যে x কিউব কোথায় আছে, x কিউব এই যে এখানে b, আবার এই যে এখানে c, আর কোথাও আছে না, তার মানে b প্লাস কি পাবো আমরা হচ্ছে c। তাহলে এবার লিখবো হচ্ছে b প্লাস কত c। তাহলে এই যে b এর মান কত পাইলাম, হাফ, প্লাস c ইকুয়াল কত আমাদের 0। তাহলে এখান থেকে আমরা c এর মান কত পাবো, এটাকে পার করে দিলে মাইনাস কত আবার পাবো, হাফ পাবো। তাহলে c এর মান কত পেলাম, মূলত আমরা হচ্ছে -হাফ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের কার বলতো, এইবার আমরা করব মূলত হচ্ছে এই তো এক্স স্কয়ারে করবো, এবার করবো মূলত হচ্ছে এক্স স্কয়ারে। তাহলে এক্স স্কয়ারে করি, আবার দেখো তো এখানে এক্স স্কয়ার আমাদের তো বাম পক্ষে নাই, তার মানে 0। তারপরে এখানে এক্স স্কয়ার কত, যেখানে 2a, তারপরে এখানে প্লাস কত b, তার মানে আমরা কি পাইলাম, যে 2a প্লাস কত b। তারপর আর এক্স স্কয়ার কোথায়, এই যে দেখো এখানে c, আর এই যে প্লাস কি আছে d, অর্থাৎ প্লাস c প্লাস d, প্লাস c প্লাস কত d। তাহলে এইবার আমরা কি করবো, এখানে মানগুলোকে যদি বসাই দিই। ওকে, তাহলে আমরা বসাই যে 2 ইন্টু, অর্থাৎ এর মান ছিল কত -হাফ, প্লাস বির মান কত পাইছি +হাফ, আর প্লাস সির মান তো পাইলাম আমরা হচ্ছে মূলত কি, যে -হাফ। ওকে, তাহলে মাইনাস কত পাইলাম, হাফ, আর প্লাস তো আমার হচ্ছে ডি। তাহলে দেখো এখানে আমাদের কি আসবে, আর ইকুয়াল তো এই যে আমাদের এখানে তো 0 তো আছে, তাহলে এই যে আমরা কি নেবো, এখানে -2/2, আবার এখানে প্লাস কত হাফ, আর প্লাস মানে মাইনাস কত হাফ,
প্লাস কত হচ্ছে ডি, তার মানে কি ইকুয়াল কত 0, তার মানে কি এটা আর এটা ক্যান্সেল। তাহলে এখানে 2 2 কাটা গেলে ডি এর মান আমরা কত পাচ্ছি বলো তো, যে ডি, আর এখানে কত -1 ইকুয়াল 0, অতএব ডি ইকুয়াল কত পাবো 1 পাবো। এবার ডি এর মান আমরা কত পেলাম 1 পেলাম। এবার আমাদের হচ্ছে লাস্ট যেটা ছিল কি কার সহগ সমীকৃত করব, এবার মূলত আমরা হচ্ছে x এর সহগ সমীকৃত করব। তো চলো আমরা এটাই করি আবার। তাহলে এবার x, এই যে দেখো এখানে x এর কিন্তু কি আছে সহগ রয়েছে কত 2, তাহলে বাম পক্ষে আমরা কত বসাবো 2 ইকুয়াল, এই দিকে আমার x কোথায়, তাহলে x এই যে এখানে কি আছে b, তার মানে প্লাস কি দেবো, অর্থাৎ b, শুধু b, প্লাস দেওয়ার দরকার নাই। তারপরে এইদিকে আমাদের এই যেখানে আছে কি প্লাস সি, তাহলে এখানে দেবো প্লাস সি, আর এই যে প্লাস ডি, আর প্লাস কি ই, তার মানে অর্থাৎ ডি প্লাস কত ই। তাহলে এবার আমরা কি করবো, এই যে বি এর মান আমাদের কত ছিল বলতো, আমার বি এর মান ছিল কত হাফ, আবার হচ্ছে সির মান ছিল কত আমাদের হচ্ছে -1/2, তার মানে কত বসাবো -1/2, সির মান তো -1/2 পাইলাম একটু আগে, কোথায় এই যে দেখো -1/2। তারপরে আমাদের কি ছিল ডি এর মান তো +1, তাহলে এখানে বসাবো +1 প্লাস ই ইকুয়াল হচ্ছে আমার কত এই যে 2, তাহলে এখানে দেখো প্লাস মাইনাস আমার ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা এই যে ই ইকুয়াল লিখতে পারি, তাহলে 1 কে এই পাশে পার করে দিলাম, 2 মাইনাস কত 1, অতএব ই এর মান কত পাইলাম আমরা 1। তাহলে ই ইকুয়াল কত পাইলাম 1। আমাদের এখন কাজ হবে এ বি সি ডি ই এর মান এক নম্বরে বসানো, তাহলে এ বি সি ডি ই এর মান সমীকরণ কততে, যে 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণ কোনটা ছিল আমাদের, মূলত কোথায় আমাদের সেই 1 নম্বর সমীকরণ, এই যে দেখো এই সমীকরণটাতে এখন কি করবো আমরা বসিয়ে দেবো। তার মানে কি আমাদের তো এদিকে যেটুকু ছিল সব সেম থাকবে। তাহলে আমাদের এখানে কি ছিল যে 2x বাই x প্লাস কত 1 ইন্টু আমাদের কি ছিল x স্কোয়ার প্লাস 1, তারপর কি ছিল হোল স্কোয়ার। ওকে, তারপর আমাদের এখানে কি ছিল বলতো, এই যে a বাই, অর্থাৎ এর মান আমাদের কত ছিল, এর মান ছিল মূলত হচ্ছে -1/2, তার মানে কি -1/2 বাই কত এই যে x প্লাস কত 1 প্লাস, তারপর আমাদের কি ছিল যে bx প্লাস c, তাহলে b এর মান ছিল আমাদের হাফ আর c এর মান ছিল হচ্ছে -1/2, তার মানে এই যে হাফ ইন্টু x মাইনাস কত হাফ বাই হচ্ছে কি ছিল যে x স্কোয়ার প্লাস 1, এবার প্লাস তারপর আমাদের ছিল কি dx প্লাস c, তাহলে d এর মান কত পাইছি বলতো, d এর মান পাইছি হচ্ছে আমরা কত পাইলাম d এর মান, তাহলে d এর মান পাইছি 1, আবার এই যে এর মানও পাইছি কত 1, তার মানে আমরা এখন কি বসাবো, এখানে d এর মান 1 বসাবো, এর মানও কি বসাবো 1 বসাবো। তাহলে 1 বসালে তো আমার কি থাকবে শুধু x প্লাস কত 1 বাই কি থাকবে x স্কয়ার প্লাস 1, তারপর কি স্কয়ার। তাহলে এটাকে কি করা যায়, যে তুমি এই মাইনাসটা যদি এখানে দিয়ে দাও, তার মানে কি 1 বাই 2 ইনটু কি হবে x প্লাস কত 1। আবার এই দুটো থেকে তুমি যদি কি কমন নাও বলো তো, এই দুটো থেকে হাফ কমন নিলে আমার কি আসবে, তাহলে এই হাফ কমন নিয়ে তুমি যদি আবার নিচে দিয়ে দাও, তা আগে একটা লাইন বাড়ায়, তাহলে কি থাকবে x মাইনাস কত 1, আর নিচে কি আছে x স্কয়ার প্লাস কত 1, আর এখানে তো যা আছে সেম x প্লাস 1 বাই কি হবে x স্কয়ার প্লাস 1, তারপর কি স্কয়ার। তাহলে এই হাফটাকে তুমি নিচে দিয়ে দাও, এবার কি হবে তাহলে মাইনাস এখানে 1 বাই 2 ইনটু x প্লাস কত 1 প্লাস এখানে কি হবে x মাইনাস কত 1, আর নিচে আসবে কত 2 ইনটু x স্কয়ার প্লাস কত 1, তারপর একটু সেম, তাহলে x প্লাস কত 1 বাই x স্কয়ার প্লাস 1, তারপর কি স্কয়ার। তারপর এটা হচ্ছে কি আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ, তার মানে কি লাস্টে এটা কিন্তু হচ্ছে কি x, তাহলে এটা আমাদের x, তাহলে এটা মূলত x স্কয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে খুব সহজে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে অনুশীলনী নিয়ে 2 নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।